সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। বছরের প্রথম দিন ঘরে বসে থাকতে কার ভালো লাগে, তাই আমরাও চললাম ঘুরু করতে। আর আমাদের ডেস্টিনেশন হলো ইসকন মায়াপুর। বাড়ি থেকে বলেছিল যে প্রথম দিন বছরের একটু আশ্রমে গিয়ে মিষ্টি দিয়ে আসতে, তাই আমরা চলে এলাম আশ্রমে। আর এসে দেখলাম আশ্রমের দরজা বন্ধ হয়ে গেছে, কারণ 11টা বেজে গেছিলো। তারপর চলে এলাম ফেরিঘাটে, আর এসে দেখলাম মারাত্মক ভিড়। তারপর ঠেলাগুতো খেয়ে উঠে পড়লাম নৌকোতে। আর এখানটায় রোদের জন্য বলে ভালো ভিডিও ফটো করা যাচ্ছিল না, তাকানো যাচ্ছিল না। আর হ্যাঁ, আমাদের আশ্রমের নাম হচ্ছে শ্রী গুরু সংঘম। তারপর চলে এলাম ইসকন মায়াপুরের ভেতরে। আর এদিকে পিঙ্কি কাকির মেকআপ ঘেটে গেছিলো, তাই কাকি এখানে ফোন দেখে মেকআপটা ঠিক করছিল। তো আমি বললাম যে তুমি এমনিতেই সুন্দর, আর দরকার নেই। তারপর এই জায়গাটা, এখানটায় আমরা আমাদের বেড কভার পেতে নিচ্ছিলাম বসার জন্য। আর এসে দেখলাম যে এই জায়গাটা একটু ফাঁকা আছে, আর বাদ বাকি জায়গাগুলো ভরে গেছে। আর পেছনে দেখো কত লোক। আমরা এখানটায় খাবার দাবার সব বানিয়ে নিয়ে এসেছিলাম, কারণ এখানটায় এখন আজকে লাইন দিয়ে খেতে গেলে আর টিকিট কাটতে গেলে সময় চলে যাবে, ঘোরাঘুরি আর কিছু করা যাবে না। আর হ্যাঁ, মায়াপুরে কিন্তু আমরা বছরে অনেকবারই আসছি, আর আমার আসতে তো খুবই ভালো লাগে। আর তোমরা কারা কারা বছরে কতবার আসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমরা নিয়ে এসেছিলাম হচ্ছে গিয়ে টপার হাতের তৈরির কেক, আর কেকটা দেখো কত ভালো লাগছে দেখতে। আর ছিল হচ্ছে গিয়ে তোমার ধনেপাতার পরোটা, ক্যাপসিকাম দিয়ে আলুর দম। আর এখানে ছড়ি আনিনি বলে আমি চামচটা দিয়ে কেকটাকে কেটে নিচ্ছিলাম, আর ওরা পাশে বলছিল যে হ্যাপি বার্থডে টু ইউ। আর পরোটাটা খুব সকালে করা হয়েছিল, তাই এত শক্ত হয়ে গেছিলো যে কি বলবো, টেনে ছেঁড়াই যাচ্ছিল না। আর এখানটায় সব কিছুই ভেজ ছিল। আর আলুর দমটা দারুণ হয়েছিল। আর এই ধনেপাতার পরোটা আমি ফার্স্ট আজকে খাচ্ছি, আগে কখনো খাইনি। তোমরা কারা কারা এর আগে ধনেপাতার পরোটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা কিন্তু দুটো পার্টে আসবে, কারণ একটা পার্টে এত কিছু দেখানো সম্ভব নয়। একটা অনুষ্ঠান চলছিল এখন মায়াপুরে, গীতা মেলা বলে, তো সেখানেও অনেক কিছু ছিল, তাই এত কিছু দেখানো সম্ভব নয়, দুটো পার্টে দেখাবো। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওয়। রাধে রাধে।